দোকানদার জিজ্ঞাসা করছে, হুজুর কাজ কি হবে তাবিজের? বলছে আশেপাশে যেগুলো দোকান আছে সব 2-4 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, ওই কাস্টমার কেটে আপনার দোকানে চলে আসবে। তা আমি বলছি, ওরে হুজুর তুমি কেন এত দামি জিনিস বিক্রি করে দিলে? তুমি আজকে 5,500 টাকায় 42 বছর ইমামতি করছো, তা তোমার তাবিজের পাওয়ারে যদি অন্য লোকের দোকান বন্ধ হয়ে যায়, তা তুমি একটু সেক্রেটারিকে তাবিজ করে তোমার বেতন 20,000 করে নাও না দেখি। তার মানে পাক্কা চিটার। কি বলছি বুঝতে পারছেন না? ও আমাকে তাবিজ দিয়ে আমাকে ধনী লোক করে দিচ্ছে, আর ও ভিখারি, ও টালির চালে বসবাস করছে। তা তোর তাবিজে আমি যদি কোটিপতি হয়ে যাই, তুই কেন হারাম করে এখন এই টালির চালে বসবাস করছিস? আর এত দামি জিনিস বিক্রি করলি কেন? যুক্তি তো ভুল না, এটা যুক্তি তো ভুল। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, বলুন আমিন। আমিন। দ্বিতীয় লোক সারাদিন নফল রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে। কটি লোক? লোক কটি? দুটি। একজন আলেম, কাজ কি? নামাজের পরে পরে মুসল্লিদের দিকে মুখ করে দিনের কথা আলোচনা করে। আর একজন আবেদ, যে সারা দিন রোজা রাখে আর সারা রাত কিয়াম অর্থাৎ তাহাজ্জুদ পড়ে। তা প্রশ্নকারী বলছেন, আইয়ুকুমা আফজাল, হে আল্লাহ রাসূল, আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে এটা, এই দুটা লোকের ভিতরে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজলু হাযাল আলিম ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ওয়া ইউআল্লিমুন নাস। শোনো, ওই আলেম হচ্ছে উত্তম, যে ফরজ নামাজের পরে পরে মানুষকে নিয়ে দিনের কথা আলোচনা করে। কার থেকে উত্তম? ওই ব্যক্তিটার থেকে উত্তম যে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারা দিন রোজা রাখে। তার থেকে এই আলেম আর ওই মুসল্লিরা উত্তম যারা দিনের আলোচনা শোনে। আসলে আপনি ব্যাপারটা ভেবে উঠতে পারছেন না যে এই মুহূর্তে জায়গাটার দাম কত, কত দাম। চমৎকার আর একটা হাদিস আপনাকে বলি যাতে আপনার আরো সুবিধা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি বাড়ি থেকে বার হয়, সেই লোকটা বার হওয়ার উদ্দেশ্যটা যদি দ্বীনের জ্ঞান অর্জন করব এইটা যদি হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা, যতক্ষণ না পর্যন্ত লোকটা তার নিজের বাড়িতে আবার প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তাতে থাকে। আর একটা রাওয়ায়াতে এসেছে, ওই লোকটা যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করে তাহলে শহীদের দরজা পেয়ে যাবে। কি চারটিখানি বড় কথা। আপনি এখন কোথায় আছেন এ ধারণা মনে হয় আপনার হচ্ছে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ধারণা আপনাকে দিই। আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে তোমরা যত গদ্য পদ্য কবিতা আবৃত্তি যা কিছু শোনো, যা কিছু তুমি জানো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যে কথা যে ঘটনা বর্ণনা করে দিয়েছি, এর থেকে উত্তম কোন কথা পৃথিবীর আর কোন কথা হতে পারে না। পৃথিবীর এই মুহূর্তে আমরা দামি কথা শুনবো ইনশাআল্লাহ। তাহলে চুপচাপ মেরে বসে থাকুন। আমি সূরা মুলক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সর্বপ্রথম এই সূরাটার ব্যাপারে দুটি হাদিস আপনাদেরকে পেশ করছি। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পবিত্র আল কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। কটি আয়াত? 30টা। এই সূরাটির নাম হচ্ছে সূরা মুলক।
এইটা যদি কোনো মানুষ কন্টিনিউ যদি তেলাওয়াত করে, তা কিয়ামতের দিনে এই সূরা আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক লেগে গিয়ে বলবে, আল্লাহ আমাকে যে লোকটা তেলাওয়াত করেছে একে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না দিবে আমি ততক্ষণ তোমার পিছন ছাড়ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যায়ে বলবেন, ঠিক আছে, তোর তেলাওয়াতকারীকে জান্নাতে ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ পড়তে জানেন তো? কারা কারা জানেন কোরআন মাজিদ পড়তে? আলহামদুলিল্লাহ, অনেক মানুষ জানেন। সূরা মুলক তেলাওয়াত করবেন। কি বললাম বুঝলাম তো? হাজী সাহেব কে আছেন এখানে? সভাপতি সাহেব, হাজী সাহেব আমি জানি, কিন্তু উনি অনেক সিনিয়র মানুষ, একটু বেশ 2-4 বছর আগে গেছেন। কে আপনি? আলহামদুলিল্লাহ, এই যে বসে আছে, একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দিই। কোন মানুষ যদি মনে করে যে আমি কোটি কোটি টাকার মালিক হব, ধনী আমি প্রচুর হব, আমার অনেক টাকার দরকার, আপনাকে বলে যাচ্ছে আপনি দুটো জিনিস করুন। দুটো জিনিস। যদি বলছে সত্যি, ইয়েস সত্যি, মক্কা মদিনাতে আল্লাহ ওদের সম্পদের শেষ রাখেনি, রেখেছে? নেই। সোনার মদিনা, হাজী সাহেবরা জানে সত্যি সোনার মদিনা। মসজিদের নববীতে ঢুকে গেলে মনে হবে যে জান্নাতে ঢুকে গেলাম। আল্লাহু আকবার। যারা না গেছে তারা বুঝতে পারবে না। তো ওখানে আল্লাহ এত মাল দিয়েছে, কেন এত মাল দিয়েছে? তো ওখানে আমি গেছি, গিয়ে ঘুরে এসেছি। তো ওখানে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হলো যে আল্লাহ এদেরকে এত সম্পদ দিয়েছে দুটি মাত্র কারণে। মসজিদে নববীতে হাজী সাহেবরা ভালো বলতে পারবে, কয়েক লক্ষ শুধু কোরআন মাজিদ রাখা আছে। ঠিক বলছি? 2, মসজিদে নববীর আগে আছে মসজিদে বিলাল, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, মসজিদে আবু বকর, সমস্ত মক্কা মদিনার মসজিদে, প্রায় মসজিদে আমি নামাজ পড়ে এসেছি বেশ কয়েকবার। অনেক মসজিদে, প্রতিটা মসজিদে থাকে থাকে দেখছি কোরআন রাখা আছে, প্রত্যেক মসজিদের। আর আরবিয়ানরা যারা, খোদ যারা আরবিয়ান, তারা এক রকমের জায়নামাজ পাওয়া যায়, একটু হেলান দিয়ে বসে থাকা যায়। নামাজের পরে হেলান দিয়ে বসে খাজুর আর জমজমের পানি রেখে সাইডে কোরআন তেলাওয়াত করছে। আমাদের ছেলেমেয়েরা পার্কে যায় কি করতে? প্রেম করতে, অবৈধ প্রেম করতে। মক্কার পার্কে বেড়াতে গেলাম, আমাকে নিয়ে গেল ওখান থেকে বিভিন্ন লোক। তা পার্কের ভিতরে আরবের বেশিরভাগ মানুষের 2 করে স্ত্রী, 2-3টে করে স্ত্রী এক একজনের। তা একজন স্বামী বসে আছে, 2 জন স্ত্রী 2 দিকে বসে আছে। ছেলে মেয়েগুলা পার্কের ভিতরে খেলাধুলো করছে, সব বোরকা পরা। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী সবাই মিলে দেখছি পার্কের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। দুবাই ইমিগ্রেশন, জেদ্দা ইমিগ্রেশনে গেলাম, রাত 2টোর সময় পাসপোর্ট চেক হচ্ছে। একজন মহিলা বোরকা পরিহিতা, একজন নারী পাসপোর্টের কাজ করছেন, কম্পিউটারে সুইচ মারছেন, সূরা রহমান তেলাওয়াত করছে মুখে মুখে। তার মানে আমি ভাবলাম যে আল্লাহ এদেরকে এত দয়া করেছে এই কারণে, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করার মাধ্যমেই। নাম্বার 2, হাজী সাহেবরা মক্কা থেকে হজ করে বার হচ্ছে, উমরা করে বার হচ্ছে, প্রখর রোদ্দুর। স্কুলের বাচ্চারা কাঁধে ব্যাগ নিয়ে, ছোট্ট ছোট্ট পানির বোতল নিয়ে হাজী সাহেবদেরকে সব দিচ্ছে। ফ্রি গাড়ি কি গাড়ি বিরিয়ানি ফ্রি বিতরণ হচ্ছে, যে যত পাচ্ছে তত খাচ্ছে। আল্লাহ, তাই না? যত পাচ্ছে তত খাচ্ছে। মানে কি? দানের ব্যাপারটা তারা বোঝে। পৃথিবীতে কেউ যদি ধনী হতে চায়, প্রথম তাকে দান করা শিখতে হবে। কি বললাম বুঝলেন? দান করার যে শেখেনি, সে জীবনে ধনী হতে পারবে না, কখনো ধনী হতে পারবে না। ব্যতিক্রম কিছু চামার লোক ধনী হয়েছে, সেটা আলাদা ব্যাপার। কি বললাম বুঝলেন? তবে তাদের আবার বিপদ খুব। বিপদ কোথায়? একটা আশ্চর্য যুক্তিপূর্ণ কথা আপনাকে বলছি। পৃথিবীতে একটা হতভাগা মানুষ আছে পৃথিবীতে, যে দুনিয়াতেও শান্তি পায় না, আখিরাতে ধনীদের কাতারে দাঁড়িয়ে তাকে হিসাব দেওয়া লাগবে।
কিছু লোক আছে দেখবেন কোটি 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 টাকার মালিক, কিন্তু এত চামার একটা লুঙ্গি 4 বছর ধরে পড়ছে, আছে না? পড়ছে। ও দুনিয়াতেও ভালো খেতে পেল না, ভালো পড়তে পেল না, গরিবের হালাতে থাকলো, অথচ আল্লাহকে কিয়ামতের দিনে আমিরের কাতায় দাঁড় করিয়ে হিসাব নেবে। তার মানে এখানে ওর বিপদ, ওর আখিরাতেও বিপদ। ওই জন্য আমি বলেছি, আপনার ইনকাম যদি মাসে 50,000 হয়, 60,000 হয়, বাজারে গিয়ে আগে সর্বপ্রথম বড় ইলিশ মাছ কিনে নিয়ে চলে আসুন। দামি লুঙ্গি আপনি পড়ুন, দামি পাঞ্জাবি পড়ুন। আল্লাহ যে নিয়ামত আপনাকে দিয়েছে, নিয়ামতের বহির প্রকাশ করুন। আল্লাহ এত সম্পদ দিয়েছে, তোমাকে গচ্ছিত ভাবে লুকিয়ে রাখতে নয় তো, প্রকাশ করতে হবে। প্রকাশ করতে হবে না? প্রকাশ করতে হবে। আপনাকে মূল যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, আপনি আল্লাহর পক্ষ থেকে যত রহমত, যত দয়া, যত করুণা, যা কিছু আপনি চাইছেন সমস্ত কিছু কোরআন তেলাওয়াতের মাধ্যমেই সম্ভব। আর একটা আপনাকে অন্য দিকের হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি কোরআন তেলাওয়াত বা কোরআনের মর্যাদা কতটা। রমজান মাস আমাদের কাছ থেকে কিছুদিন আগে চলে গেল, 1 মাস এখনো হয়নি। হয়েছে? হয়নি। রমজান কত গুরুত্বপূর্ণ মাস। রমজান গুরুত্বপূর্ণের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান যখন প্রবেশ করে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই আসমানের দরজা সব খুলে দাও। ফুতিহাত আবওয়াবুর রহমান, রহমতের দরজা খুলে দাও। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দাও। এটা রমজান মাসের আল্লাহর পক্ষ থেকে জান্নাতকে সাজানো বা প্রস্তুতি। আপনার বাড়িতে প্রতিদিন যে বিছানার চাদরটা বিছানো থাকে, আমি আজকে যে লোকের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আমাকে খেতে দিয়েছে লাউ পোলা কোম্পানির ডিনার সেটের একটা প্লেটে। আচ্ছা বলুন তো, প্রতিদিন ওই লোকটা ওর বউ ছেলে মেয়ে ওই প্লেটে ভাত খায়? খায় না। আমি এসেছি বলে ওর স্ত্রী আলমারি থেকে বার করেছে, দামি লোক এসেছে, মেহমান এসেছে, দামি প্লেট বার করতে হবে, একটা 800 টাকা পিস। বোঝার চেষ্টা করুন। বিছানার যে চাদরটা সব সময়তে বিছানো থাকে, ওটা তুলে দিয়ে ভিআইপি বিছানার চাদর বিছিয়েছে, কারণ মেহমান আসছে কলকাতা থেকে, মমতাজুল ইসলাম, তাই ওর স্ত্রী বাড়ি ঘরদোর পরিষ্কার করে রেখেছে, বাথরুম চক 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 করছে, কারণ প্রতিদিন ওটা থাকে না। ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীজি, ইজা দাখালা রমাদান, রমজান যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, রমজান মাস ঢুকে গেছে, আসমানের সব দরজা খুলে দাও, দয়ার দরজা খুলে দাও, রহমতের দরজা খুলে দাও, করুণার দরজা খুলে দাও, যত প্রকারের আমার পক্ষ থেকে অফার আছে সব খুলে দাও, কারণ আমার রমজান মাসের মেহমানরা আসছে। আর একটা হাদিস আপনাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি ঈমান অবস্থায় নেকির আশাতে রমজানের একটি সিয়াম যদি পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে তার বিগত দিনের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। আর একটা হাদিস আপনাকে বলি, ইজা কামা রমাদান মান সামা রমাদান মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসে কিয়াম করে, অর্থাৎ তারাবি যদি পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার তারাবি পড়ার কারণে তার বিগত দিনের পাপগুলোকে সব ক্ষমা করে দেওয়া হয়। রমজানের মর্যাদা কত আল্লাহ তাআলা বলছেন কি, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যত নেকি পাওয়া যায়, রমজানে এমন একটা রাত আছে, সেই রাত্রিতে এক রাত্রি ইবাদত করলে একটা মানুষ 83 বছর 4 মাস ইবাদত করলে যত নেকি তত নেকি তার আমলনামাতে লেখা হয়।
এইবার আপনাকে মজার কথা যেটা বলতে বোঝানোর জন্য আসছি, আপনাদের বীরভূমের একটা জায়গার নাম শিউড়ি, তাই না? এই জায়গাটা খুব বিখ্যাত। আচ্ছা কেন বলুন তো, জানা আছে? বীরভূমের লোক জানে না বীরভূম শিউড়ি কেন বিখ্যাত? ইয়েস, মোরব্বার জন্য বিখ্যাত। পার্শ্ববর্তী জেলা, তার নাম বর্ধমান। একটা জায়গা আছে শক্তিগড়, খুব বিখ্যাত। কেন? ল্যাংচা বিখ্যাত। তাই আমার ড্রাইভার গাড়ি নিয়ে আমার ড্রাইভারের বাড়ি বীরভূম, আপনাদের এলএম বাজারে। তা ও আমাকে শিউড়ির উপর থেকে যখন নিয়ে যাচ্ছে, আমি শিউড়িতে দাঁড়ালাম। ও তখন আমাকে বলছে, মমতাজুল ভাই এই সেই শিউড়ি। বললাম কেন? বলছে যেখানে মোরব্বা বিখ্যাত। এই সেই শক্তিগড়। কি শক্তিগড়? যেখানে ল্যাংচা বিখ্যাত। তার মানে শক্তিগড় বিখ্যাত মানে এই জায়গাটার ল্যাংচা ভালো পাওয়া যায়, ল্যাংচার কারণে জায়গাটা বিখ্যাত, তাই তো? নবদ্বীপের দই বিখ্যাত। নবদ্বীপের দই কেন বিখ্যাত? নবদ্বীপটা কেন বিখ্যাত? এখানে ভালো দই পাওয়া যায়, দইয়ের কারণে নবদ্বীপের এত মর্যাদা। পাঁচামিকে কেউ চিনত না, গরু ছাগলে কেউ। এখন সবাই চেনে কেন? এখানে ভালো পাথর পাওয়া যায় তাই, তাই না? এই পাথরের কারণে জায়গাটার এত মর্যাদা। রমজান মাসের এত মর্যাদা কেন? কেন এত মর্যাদা? আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাজান, এটা তো সেই রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আরে যে রমজানে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাই তার মানে কোরআন অবতীর্ণ হয়েছে বলে এই মাসের এত মর্যাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোঝাতে পেরেছি? পাঁচামি কেন বিখ্যাত? পাথর আছে তাই। রমজান কেন এত দামি? কোরআন অবতীর্ণ হয়েছে তাই। পৃথিবীতে যত নবী এসেছিলেন সব থেকে দামি নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন এত দাম আমাদের নবীর? আমাদের নবীর কাছে কোরআন এসেছিল তাই। আল্লাহু আকবার। তাহলে আমাদের কোরআন তেলাওয়াত করা লাগবে, ইনশাআল্লাহ করব। বাচ্চাদের কোরআন শেখাচ্ছেন তো? এখন ABCDর দিকে লোভ বেশি। কোরআন কবে কি হবে, ইমামতি করবে আমার ছেলে, ওসব ধান্দায় কেউ আছে? আর কেউ নাই। মাস্টার হবে, ডক্টর হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, হাকিম হবে, চোর হবে, তাই না? হ্যাঁ, কলমে করে চুরি করবে, এইসব ভালো। আমার বেটা ইনকাম বেশি করতে পারবে, এটাই মেন বিষয়, তাই না? আমার ছেলে কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষের সামনে আমার মাথাতে তাজ পরানো হবে, এইসব আশা কারণ নেই, কারণ নেই। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলার নবী বলছেন এই 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা, এই সূরাতে যদি কেউ কন্টিনিউ তেলাওয়াত করে তাহলে তার কবরের আযাবকে কি মাফ করে দেওয়া হবে। তার নাম সূরায়ে মুলক। এইবার আপনাকে আমি বলবো যে আল্লাহ এই সূরার ভিতরে কি বলছেন। এক, আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর ক্ষমতা। সারা পৃথিবীর রাজত্ব কার হাতে? কার হাতে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো আর ক্ষমতা আছে এটা বিশ্বাস করার নাম শিরক। কি বললাম বুঝলেন? বাচ্চা এটা দিতে পারে কে? আল্লাহ। রুজি দিতে পারে কে? আল্লাহ। হায়াত রাখতে পারে কে? মৃত্যু দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া এই ডিপার্টমেন্টের অন্য কারো ক্ষমতা আছে এটা মনে করা শিরক, মারাত্মক শিরক। আর পৃথিবীতে অনেক জঘন্য পাপের ভিতরে একটা পাপের নাম হচ্ছে শিরক। এই দেখুন, আপনাকে কয়েকটা জিনিস বোঝাই। পৃথিবীর সব থেকে বড় পাপ, তার নাম শিরক। পৃথিবীতে দ্বিতীয় বড় পাপ পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা। 3 নম্বরে বড় পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বরে বড় পাপ এতিমের সম্পদ আত্মসাৎ করা।
5 নম্বরে বড় পাপ ব্যভিচারে লিপ্ত হওয়া, 6 নম্বরে বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা, 7 নম্বরের বড় পাপ সুদের টাকা খাওয়া, 8 নম্বরে বড় পাপ নেশাদার দ্রব্য পান করা। এই পাপের জগতে 70টা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ যত হাদিস আছে সমস্ত হাদিস গ্রন্থ থেকে 70টা কাবিরা পাপ পাওয়া যায়। তার ভিতরে এদের ভিতরে হেড, তার নাম শিরক, তাই না? পিতা মাতা অবাধ্য হলে একটা ছেলে জাহান্নাম যেতে পারে, সুদ খেলে একটা লোক জাহান্নাম যেতে পারে, মদ পান করলে একটা লোক জাহান্নাম যেতে পারে, ব্যভিচার করলে একটা লোক জাহান্নাম যেতে পারে, চুরি করলে একটা লোক জাহান্নাম যেতে পারে। তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা তার অন্তরে ছিল বলে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে আবার জান্নাতে আসবেই। কি বললাম বুঝলেন? পৃথিবীতে যত পাপী আছে সব পাপী যারা কলেমার যার ভিতরে ছিল সে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে বেঁচে আবার আসবে কোথায়? জান্নাতে। একটা পাপী এত হতভাগা, এত খারাপ, এত খারাপ, এত বদমাইশ, এত নির্লজ্জ, এত নিম্ন কোয়ালিটির, তাকে কোশ্চিনকালে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে না যে লোক শিরিক করা অবস্থায় মারা গেছে, তওবা করার সুযোগ হয়নি। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। শিরিক কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করার নাম শিরিক। রুজি কার ডিপার্টমেন্টে? আল্লাহর ডিপার্টমেন্টে রুজি, তাই না? আপনি সুস্থ না অসুস্থ ডিপার্টমেন্ট কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া এই ডিপার্টমেন্টে কেউ কাজ করতে পারে এই বিশ্বাস রাখা যাবে না। কত বড় মিথ্যুক আর কত বড় বদমাইশ না হলে এরকম কথা বলে? জলসা করতেছে যে 22-23 হাত পাকড়ি পড়ে নিয়ে, জলসার শেষে দেখছি পাকড়ি এরকম করে ছুঁড়ে দিয়ে বলছে সবাই পাকড়িতে ধরো। তা বলছে হুজুর যদি সবাই চান্স না পাই, বলছে পাকড়ি যে ধরেছে তুমি তাকে ধরো। মোবাইলে দেখতে পাবে। বলছে হুজুর কাজ কি? বলছে আমাদের পাকড়িতে ধরে যদি আমাদের দলে থাকা যায় তাহলে আমার দাদুর নৌকা ভাড়া করা আছে, কিয়ামতের দিন সবে একসাথে তোমাদের জান্নাতে নিয়ে যাওয়া হবে। এমন করে বলছে মনে হচ্ছে ওর বাপের জান্নাত রেজিস্ট্রি করা আছে। আল্লাহু আকবার। এসব বাতপাতদের দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। আমি এসব বাস্তব কথা বলি না, আমার নামে লোক খুব গালাগালি করে, ওই কিছু আর কি আছে ওরকম, বুঝতেই পারছেন, খুব গালাগালি করে। আমি শুধু বলেছি আপনার বইয়ের যখন ছেলে হয় না তখন যাচ্ছেন মাজারে পীর সাহেবের কাছে, আর পীর সাহেবের বইয়ের যখন ছেলে হয় না ও প্লেনে করে চলে যাচ্ছে চেন্নাই ডাক্তার দেখাতে। কি বলছি বুঝতে পারছেন না? হুজুর দেখছি সবার বাড়িতে মিলাদ করে, হুজুরের বাড়ি জীবনে মিলাদ হয় না। এটা তো জানতেও ইচ্ছা করেছে, হুজুরের বাড়ি হয় না কেন? এত ভালো জিনিসটা হওয়া তো উচিত। দোকানদার হুজুরের কাছে তাবিজ নিয়েছে, 500 টাকা ঝেড়ে দিয়েছে হুজুর। দোকানদার জিজ্ঞাসা করছে হুজুর কাজ কি হবে তাবিজের? বলছে আশেপাশে যেগুলো দোকান আছে সব 2-4 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, মানে ওই কাস্টমার কেটে আপনার দোকানে চলে আসবে। তা আমি বলছি ওরে হুজুর তুমি কেন এত দামি জিনিস বিক্রি করে দিলে? তুমি আজকে 5,500 টাকায় 42 বছর ইমামতি করছো, তা তোমার তাবিজের পাওয়ারে যদি অন্য লোকের দোকান বন্ধ হয়ে যায় তা তুমি একটু সেক্রেটারিকে তাবিজ করে তোমার বেতন 20,000 করে নাও না দেখি। তার মানে পাক্কা চিটার। কি বলছি বুঝতে পারছেন না? ও আমাকে তাবিজ দিয়ে আমাকে ধনী লোক করে দিচ্ছে, আর ও ভিখারি, ও টালির চালে বসবাস করছে। তা তোর তাবিজে আমি যদি কোটিপতি হয়ে যাই, তুই কেন হারাম করে এখন এই টালির চালে বসবাস করছিস? আর এত দামি জিনিস বিক্রি করলি কেন? যুক্তি তো ভুল না, এটা যুক্তি তো ভুল। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, বলুন আমিন। আমিন।